ভালোভাবে দেখার কোনো সুযোগই নেই। এটা একটা জঘন্য নিয়ম, এটা আমাদের দেশে সম্ভব। একটা ডিরেক্টর সিনেমা বানাবে না, সেখানে আইনেই বলা আছে যে আপনি ধর্মীয় আঘাত হানে বা দেশের সার্বভৌমত্ব আঘাত হানে এমন কোনো কিছু, চাইল্ড অ্যাবিউজ, এই ধরনের কোনো কিছু যদি সিনেমা থাকে সেগুলো শুধু সরকারিভাবে এটা করবে, কন্ট্রোল করতে হবে। নিয়ন্ত্রণের জন্যই তো এই সার্টিফিকেশন দেয়। এই নিয়ন্ত্রণ যদি গল্পের উপরে আসে, একটা ডিরেক্টরকে কি দেখাবে কি দেখাবে না সেগুলোর উপর আসে, এটা অতিরিক্ত তখন নিয়ন্ত্রণ হয়ে যায়। এই অতিরিক্ত নিয়ন্ত্রণ কিন্তু কেউ নিতে পারে না। এটা কোনো ইন্ডাস্ট্রির জন্য ভালো না। তো এই 12 মিনিট কাটবে, এই 12 মিনিট যে কাটবে সেটা তো মানে সার্টিফিকেশন বোর্ড ঠিক করেছিল। তো ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ আছে। আমি একটা গল্প বলছি। হ্যাঁ, সার্টিফিকেশন বোর্ড দেখবে যে এখানে আমাদের যেই নিয়মগুলো আছে নিয়মের ভেতরে পরে এরকম কিছু যেটা দেখার পরে দেশের জনরোধ তৈরি হবে, নৈরাজ্য তৈরি হবে, এমন কোনো সম্ভাবনা আছে কিনা। যদি সিনেমাতে এমন কোনো সম্ভাবনা না থাকে তাহলে এটাকে কর্তন করার যুক্তিটা এর পেছনে অন্য কোনো ইন্ধন আছে। অতিরিক্ত উৎসাহ দেখাচ্ছে, অতি উৎসাহী হয়ে সিনেমাটা কাটার ব্যবস্থা করতেছে বা কাটার জন্য বল প্রয়োগ করছে, সেগুলো এক্সপ্লানেশন করতেছে না। হ্যাঁ, যদি ডিরেক্টর যদি বলতে যায় যে না আমি কেন এই সিকোয়েন্স বা এই গল্পে এটা রেখেছি, সেটার এক্সপ্লানেশন তো দিবে ডিরেক্টর। কোনো ডিরেক্টরের কোনো কিছু শোনা না, সে বলে আপনি এটা কেটে নিয়ে আসেন, হয়তো আমরা মুভি ব্যান করে দেবো। ব্যান করার ক্ষমতা তার আছে, সে মুভি বানাইছে নাকি সে তার টাকা দিয়ে মুভি হয়েছে, সে কীভাবে এই কথা বলে, কোন আস্পর্ধা সেইটা বলে। তো এই জিনিসটাকে আমরা কোনোভাবেই ভালোভাবে নিচ্ছি না। আনকাট সার্টিফিকেট বরবাদ পাবে, এটাই আমরা চাই। মানে শাকিব খান ভক্ত যারা এখানে উপস্থিত হয়েছে একটি কারণ, আমাদের এই যে রমজান ঈদে যে মুভিটা মেহেদী হাসান হৃদয় ভাইয়ের বরবাদ মুভি মুক্তি নিয়ে কিন্তু একটি জল ঘোলা করা হচ্ছে। সেটা হচ্ছে শুরুর দিকে কিন্তু ছিল এই মুভিটা মুক্তিই পাবে না, এরকমটাই আমরা কিন্তু দেখেছি। তারপরে আমাদের সকল ভক্তদের চাপের মুখে কিন্তু এই তথাকথিত পূর্বে যেটা ছিল সেন্সর বোর্ড, এখন হচ্ছে সার্টিফিকেশন বোর্ড যেটাকে বলা হচ্ছে, এই বোর্ড থেকে কিন্তু তারপরে তারা মুক্তি দেওয়ার পর্যায়ে একটা আলোচনায় এসেছে। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই মুভি থেকে 12 মিনিটের মতো কিন্তু দৃশ্য কেটে দেওয়া হচ্ছে। আপনারা দেখেন, একটা মুভির যদি 12 মিনিট কর্তন করা হয়, সেই মুভিটা থাকে কি, ওই মুভির গল্পের কি থাকে? আপনারা দেখে থাকবেন যে অন্যান্য যে মুভিগুলো যদি মাঝখান থেকে হোক শেষ থেকে হোক যদি কর্তন করা হয়, তাহলে আমরা দর্শকরা টাকা দিয়ে আমরা কি মুভি কি কর্তন মুভি দেখবো নাকি? আমরা আমাদের নিজেদের পয়সা খরচ করে আমরা সিনেমা হলে যাই মুভি দেখতে। আমরা কিন্তু সিনেমা হলের ভক্ত, আমরা কিন্তু নিজের গাইডের পয়সা খরচ করে সিনেমা হলে যাই। সেক্ষেত্রে আমরা এই বরবাদ মুভির ভায়োলেন্স বলুক যেটাই বলুক, কোনো দৃশ্য কর্তন করা যাবে না। আর সবশেষ হচ্ছে যে মেহেদী হাসান হৃদয় ভাই তো আগেই ইনশিওর করেছে যে এই মুভিটা কিরকম হতে যাচ্ছে, ভায়োলেন্সে ভরপুর থাকবে। তাহলে সেটা নিয়ে কেন আগেই আটকে দেওয়া হলো না? যেখানে রেজিস্ট্রেশন হয় একটা মুভি করতে হলে, চলচ্চিত্রে বিএফডিসিতে রেজিস্ট্রেশন করতে হয় যে আমি এরকম একটা মুভি করবো, তাহলে সেখানেই কেন তার গল্পটাকে আটকে দেওয়া হলো না যে এই ধরনের মুভি বাংলাদেশে হবে না? তখন যেহেতু তারা আটকে দেয় না, তাহলে শেষ পর্যায়ে এসে কেন আটকে দেওয়া হচ্ছে? তার মানে হচ্ছে শাকিব খানকে আটকে দাও। পরিণয় একটাই বিষয় যে শাকিব খানকে উঠতে দেওয়া যাবে না। শাকিব খান দিনকে দিন তিনি নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন, তাকে কিভাবে আটকে দেওয়া যায় এটার পায়তারা চলছে। আর তথাকথিত অনেক স্টাররাই তার পিছনে লেগে আছে, বিভিন্নভাবে তাকে আটকে দেওয়ার চেষ্টা চলছে। একটা কথা বলতে চাই, তাকে না আটকে দেওয়া যাবে না কোনোভাবে, কোনো দৃশ্য কর্তন করে হোক যেভাবে হোক আটকে দেওয়া যাবে না। আর এক দফা এক দাবি হচ্ছে ভায়োলেন্স দূরে থাক, এই বরবাদ মুভির একটা দৃশ্য কর্তন করা যাবে না, এটা আমাদের ভক্তদের জোর দাবি। এই মুভির ফুল মুভি আমরা সিনেমা হলে দেখতে চাই। যদি তাই না হয় তাহলে সার্টিফিকেশন বোর্ডে যারা আছে তাদেরকে আমাদের কাছে জবাবদিহি করতে হবে, কেন বা কি কারণে তারা এটা করছে। এটা কি বৈষম্য শিকার হলেন কিনা? 100% আমরা বৈষম্যের শিকার হচ্ছি। কারণ অন্যান্য মুভিতে আমরা দেখেছি ভায়োলেন্স থেকেও অনেক বেশি দৃশ্য সেখানে আছে, কিন্তু সেখানে তারা সেটার বিষয়ে আলোচনা না করে তারা কিন্তু শাকিব খান কোথায় আছে তারা খুঁজে দেখে আগে শাকিব খান কোথায় আছে, সেই শাকিব খানের মুভিকে আটকে দাও। এটা যদি এই মুভিতে যদি শাকিব খান হিরো না হয়ে অন্য কেউ হিরো হইতো আই হোপ, অথচ এই মুভিটাকে আমি আশা করছি যে এটাকে আটকে দেওয়া হতো না, কিন্তু শাকিব খান হিরো বিদেই এটাকে আটকে দেওয়া হচ্ছে। হ্যাঁ, একমাত্র অপরাধী হচ্ছে এটার হিরো শাকিব খান, তাকে আটকে দেওয়া।